ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ভোট গণনা শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে ফলাফল ঘোষণা দীর্ঘায়িত হবে না। এদিকে বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি গণমাধ্যমের জন্য রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। এই দুটো ভোটকে একসাথে পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচন্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি ৯৯টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষ হতে কিছুটা সময় লাগবে জানিয়ে সচিব বলেন, ফলাফল ঘোষণায় দীর্ঘায়িত হবে না। আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে? কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়। এদিকে বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বাংলাদেশের নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। We will really appreciate what we have already encountered, the hospitality and the warmth of the Bangladeshi people. This is really a great pleasure for us to be here in your wonderful country and to observe those historical elections when after such a lengthy period Bangladesh is returning to democracy, to fully fledged electoral process, and we are really looking forward to that. এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডে ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করবেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।